ফয়সাল হোসেন লিখেছেন FLR-FP 10 years unmarried British partner route for an overstay application done 5 months ago. Okay, how long time Home Office take for the decision, and when and how can I chase them for faster decision? Um, এটা হচ্ছে 10 ইয়ার্স প্রাইভেট লাইফ অথবা ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফ এই দুইটার বেসিসে যদি কেউ অ্যাপ্লিকেশন করে, এবং অন টপ অফ দ্যাট উনি একজন ওভারস্টেয়ার, ওনার এখন কারেন্ট কোনো লিভ নাই, এই ভিসাটা হতে 1 বছর বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে, 1 থেকে 1.5 বছরের কাছাকাছিও লাগতে পারে, 14 মাস 15 মাস এরকম লাগতে পারে। আপনারা, আমি খুব কুইকলি একটা জিনিস দেখিয়ে দেই। ভিসা প্রসেসিং টাইম নামক একটা জিনিস আছে, ইউকে এর ভিসা প্রসেসিং টাইম এখন কেমন সময় লাগছে। ইনসাইড দ্য ইউকেও একটা দেখা যায়, আবার আউটসাইড দ্য ইউকেও দেখা যায়। আমি আপনার জন্য একটু শেয়ার করে দিই, কারণ এটা অনেকেই জানতে চায়, তো এটা মাঝে মাঝে শেয়ার দেওয়া যেতে পারে। একটু হোল্ড করবেন, আমি এক্ষুনি শেয়ার দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে হোম অফিসের, আমি গাইডেন্সে আছি, ভিসা প্রসেসিং টাইমস অ্যাপ্লিকেশনস ইনসাইড দ্য ইউকে। এটা লাস্ট আপডেট হয়েছে 21 জুলাই 2025, তার মানে এক্স্যাক্টলি 1 বছর আগে। হ্যাঁ, আর আপনার অ্যাপ্লিকেশনের ক্যাটাগরিও 1 বছর লাগে বলতেছে। দেখি কি বলতেছে। ফ্যামিলি ভিসার ভিতরে এইটা দেখেন, পার্টনার এন্ড স্পাউস প্রাইভেট লাইফ, আপনার এটা, হ্যাঁ, মিনিমাম ইনকাম এন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ নট রিকোয়ার্ড, এই ক্যাটাগরি যদি হয় তাহলে হচ্ছে 12 মান্থস। এদিকে আবার একটা স্টার দিয়ে রেখেছি, স্টারটা যদি আপনি পড়েন, এরকম প্যারেন্ট রুট যাদের আছে, মানে বাচ্চা ব্রিটিশ, সেটার বেসিসে করছে, ওইটাও 12 মান্থস বলতেছে। স্টার দেওয়া মানে হচ্ছে এখানে লিখে দিয়েছে, there is no service standard for applications in the UK on the basis of your private life, partner or spouse private life, minimum income and English language not required, or applications as a parent. The processing times listed are based on the current volume of visa applications. বর্তমানে যে ধরনের ভলিউমের ভিসা অ্যাপ্লিকেশন ওদের কাছে আছে, পেন্ডিং আছে, সেগুলোতে তারা অধিকাংশ ক্ষেত্রে প্রায় 12 মাস সময় লাগাচ্ছে এই ক্যাটাগরিগুলোতে। অন্যান্য বিভিন্ন আছে, যারা ধরেন 5 বছরের রুটে অ্যাপ্লাই করছে, তাদেরটা বলা হচ্ছে 8 উইকস, বিভিন্ন ক্যাটাগরি আছে, শুধু চাইল্ডের যেটা 8 উইকস, এরকম করে অন্যান্য ক্যাটাগরির আছে। অনেকে অন্যান্য ক্যাটাগরিটা জানতে চান, এই জন্য একই সাথে দেখিয়ে ফেলে। যেমন স্কিলড ওয়ার্কার, ওরা বলছে 8 উইকস, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যাটাগরিটা। হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার, কেয়ার ভিসা যারা করে তাদের 3 উইকস, এগুলো সব স্ট্যান্ডার্ডের কথা বলা হচ্ছে, প্রায়োরিটি বা সুপার প্রায়োরিটির কথা বলা হচ্ছে না। অন্যান্য এই সমস্ত কিছু ক্যাটাগরিগুলোর ব্যাপারেও বলা আছে, অধিকাংশগুলো 8 উইকস, অন্যান্য মানে বিভিন্ন আছে। কিন্তু আপনি যেটার কথা আমাকে জানতে চেয়েছেন সেটার ব্যাপারে বলা আছে 12 মান্থস বা 1 বছর। এখন আপনি আমাকে আরো প্রশ্ন করেছেন যে কবে থেকে এগুলো আবার চেস করার জন্য লেখা যায়। আপনি বলেছেন যে কতদিন এখন লাগতে পারে, 5 মাস হয়েছে, কতদিন লাগতে পারে, আর যদি চেস করতে হয় কবে থেকে। চেস করতে হলে 12 মাসের পর থেকে চেস করতে হবে। আসলে এর আগে চেস করলে কোনো হার্ম নাই, চেস করলে কোনো মানে ক্ষতি বা অ্যাপ্লিকেশনের কোনো ক্ষতি হবে তা নয়, কিন্তু চেস করলে ওরা একটাই উত্তর দেবে যে এটা কোনো স্ট্যান্ডার্ড টাইম নাই, ইউ নিড টু ওয়েট। ঠিক আছে, তবে ওয়েট করেন 12 মাস অন্তত ওয়েট করার পরে আর কি, 5 মাস গিয়েছে, আরো লম্বা সময় ওয়েট করা লাগবে। সরি দর্শক, এটা খুব প্লেজেন্ট একটা আনসার হয় নাই আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করি আপনি মোটামুটি একটা উত্তর পেয়েছেন।